ওয়ার্ক উইথ ব্রাশ। প্রথমে আমরা একটু ব্রাশ সম্পর্কে ধারণা নিই। ব্রাশ কেন ইউজ করি আমরা, রিয়েল লাইফে কেন ইউজ করি? কি করার জন্য? ব্রাশ ব্রাশ কি মেকআপ করা হয়, আর ক্লিন করা হয়, আর 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 সবগুলাই ঠিক আছে। আর পেইন্ট, ওকে, আর নাই। মেকআপ, ক্লিন, ফ্লোর ক্লিন থেকে শুরু করে যা যা ক্লিন, ব্রাশ। তো এই হচ্ছে কাজ রিয়েল লাইফে আমাদের ব্রাশের কাজ, একদম ফটোশপের কাজও এটাই। ঠিক আছে, ব্রাশও ক্লিনের মধ্যেই পড়ে, মেকআপ করতে পারবেন, আবার পেইন্ট করতে পারবেন। ঠিক আছে, আবার কি করতে পারবেন? পেইন্ট করতে পারবেন। সো প্রত্যেকটাই আপনি করতে পারবেন। এখন আপনাকে জানতে হবে কালার। যেমন মেকআপ করার জন্য কোন কালারটা নিয়ে মেকআপ করে, কোন কোন এলিমেন্ট নিয়ে মেকআপ করে, সেটা জানতে হবে। ঠিক আছে, দাঁত ব্রাশ করার জন্য কি করা লাগে? টুথপেস্ট লাগে, তাহলে ব্রাশ আপনার সেই টুথপেস্ট লাগাই নিতে হবে। আপনি ফটোশপে যে ব্রাশ দিয়ে কাজ করবেন, মেকআপ করতে গেলে সেই মেকআপের এলিমেন্ট আপনাকে ইউজ করতে হবে, পেইন্ট করতে গেলে আপনাকে সেই পেইন্টের দেয়ালের কালারটা নিয়ে নিতে হবে। সো জাস্ট কালার নেয়া। সো এখানে আমাদের একটা ব্রাশ টুলস আছে যেটা খুবই ইফেক্টিভ, এবং পরবর্তীতে আমরা যত কাজ করব সব এটার উপরে বেস করি। এটা ছাড়া কাজ পসিবল না। ফটোশপে প্রফেশনাল ভাবে যদি আমরা কাজ করতে চাই, ব্রাশ ছাড়া আমাদের কোনো উপায় নাই। ঠিক আছে, ব্রাশ দিয়েই সব কাজ হবে। এতদিন আমরা কি দেখলাম? এই ছোটখাটো জিনিস দেখেছি। সো এগুলো জাস্ট শুধু আইডিয়া ছিল। আপনি যদি প্রফেশনালি কাজ করতে চান তাহলে আপনার ব্রাশ লাগবে, এবং সামনে আমরা লেভেলে চলে যাব, তো সেইগুলোতে ব্রাশই কাজ করবে। সো ব্রাশ, এখানে যদি আসি, ব্রাশের সাইজ, হার্ডনেস, সাইজ তো বুঝতেছেন, এই যে গোল সার্কেলটার সাইজ। হার্ডনেস বোঝানো হচ্ছে কতটা মানে কালার ইফেক্টিভ করবেন, মানে কম বেশি আর কি। আর এখানে হচ্ছে ব্রাশের অপশন দেওয়া আছে কি ধরনের ব্রাশ ইউজ করবেন। ঠিক আছে, লাইক যদি আমি এই ব্রাশ নেই, নিউ নিলাম, আমি একটা কালার নিচ্ছি রেড ফর এক্সাম্পল, আমি এটাকে বড় করলাম, তাহলে দেখেন আমার ব্রাশের ইফেক্টটা এই ধরনের আসে। তো হিউজ পরিমাণ ইফেক্ট এখানে কি আছে। ঠিক আছে, হ্যাঁ, অনেক ইফেক্ট আছে। তো এখান থেকে আপনি যেই ইফেক্ট নেন না কেন, ঠিক আছে, আপনার ওই ইফেক্ট আসবে। কালারের ঝামেলা করতেছে। ঠিক আছে, আচ্ছা, এখানে কয়েকটা আছে কাজ করবে না, ঝামেলা করবে, কাজ করবে। তো আপনার কালার এইভাবে ইউজ করতে পারবেন। ঠিক আছে, আর এগুলো হচ্ছে আপনার ইফেক্ট, মানে স্টাইল যদি আপনি অ্যাড করতে চান তাহলে এই ধরনের ব্রাশগুলো ইউজ করবেন। আর নর্মাল যে আমরা ব্রাশটা সবথেকে বেশি ইউজ হবে, যেটা হচ্ছে নর্মাল ব্রাশ। নর্মাল ব্রাশ কোনটা? দুইটা, একটা হচ্ছে সফট ব্রাশ, একটা হচ্ছে হার্ড ব্রাশ। একটা হচ্ছে সফট ব্রাশ, একটা হচ্ছে হার্ড ব্রাশ। সফট রাউন্ড, হার্ড রাউন্ড, এই দুইটা ব্রাশ আমার সবথেকে বেশি ইউজ হবে। ঠিক আছে, সফট ব্রাশ কি করে? সফট ব্রাশ যেমন এই রেড কালারটা দিলাম, কালারটা মানে হার্ড ব্রাশের কাজ কি? হার্ড ব্রাশ একদম সলিড যা আছে সব দিবে। আর সফট ব্রাশের কাজ কি? এই কালারটাই ব্লার টাইপের দিবে। ঠিক আছে, ব্লার টাইপের দিবে, দুইটা কাজ। ওকে, নাও ডিলিট করে দেবেন। এখন বুঝতে পারছেন ব্রাশের কাজ কি? পেইন্ট। এখন আসলে যে ক্লিনের কথা বলে যে স্যার পেইন্ট হইলো, তো ক্লিন কোথায় যাব? ক্লিনের ফর্মুলাটা আবার একটু অন্যরকম। সেটা করার জন্য আমাদের আরো একটু অ্যাডভান্স পার্টে যাইতে হবে, যে আমরা ব্রাশ ইউজ করে কোনো কিছু ক্লিন কিভাবে করব সেটার দিকে। এখন আমি যেটা চাচ্ছি, এই ফ্লাওয়ারের কালারটা চেঞ্জ করব, তাহলে সিলেক্ট করব, কুইক সিলেক্ট থেকে সিলেক্ট করব। ওকে, তারপরে সলিড কালার স্বাভাবিক আমরা দিয়ে দিই, তাই না? তো আমি এবার আর সলিড কালার দিব না, আমি নিউ লেয়ার নিলাম। নিউ লেয়ার নিয়ে আমি এখান থেকে কালার চুজ করলাম, লাইক ফর রেড, রেড কালারটাই নিলাম। তারপরে আমি ব্রাশ নিব, ব্রাশ। ঠিক আছে, ব্রাশটাকে আমি করে দিব নর্মাল, মানে সফট রাউন্ড বা হার্ড রাউন্ড, আমি যেটাই দেই। পেইন্ট করলাম, একই কথা, সফট, এখানে দুইটা একই কথা হবে, যাতে সিলেক্ট করে নিলে সফট আর হার্ড একই কথা হয়। তারপরে আমি ডিসিলেক্ট করলাম, তারপরে আমি যদি এখান থেকে কালার দেই, দিতে পারবো। এইভাবে হয়, বাট ব্রাশটা তো অ্যাকচুয়ালি আমরা এইভাবে ইউজ করি না। এটা ব্রাশে যত করে করলাম, সলিড কালার থেকে করলে আমার তাড়াতাড়ি কাজ হতো। বাট ব্রাশটা দিয়ে যে কাজ করা যায় সেটা দেখাই দিলাম। পরবর্তীতে ব্রাশটা আমরা অন্য কাজে ইউজ করবো, আলাদা। কিন্তু ব্রাশের কাজটা অন্য জায়গায়, যেটা সিলেকশন পারবে না।
সিলেকশন কি করতে পারবে না? পারবে না। ফর এক্সাম্পল যেমন এখানে আমরা সিলেক্ট করে নিয়ে কালার দিচ্ছি, যখন সিলেক্ট করে নিয়ে কালার দেব তখন আর ব্রাশ আসবে না, ওইখানে কি আসবে না? ব্রাশ আসবে না। এখন যদি আমি এই ডিজাইনটা এরকম করতে চাইতাম যে সিলেক্ট ছাড়া আমি কাজ করব, তাহলে আমার ব্রাশ দিয়ে কাজ করতে পারবো, ঠিক আছে? সিলেক্ট ছাড়া আমি স্মুথলি কাজ করতে যাচ্ছি, কারণ যখন আপনি সিলেক্ট করবেন তখন এখানে একটা এইজ তৈরি হয় না, একটা ভাঁজ তৈরি হয়, ঠিক আছে? একটা ভাঁজ কিন্তু তৈরি হয় যখন আপনি সিলেক্ট করবেন, একটা ভাঁজ। এই ইমেজে বোঝা যাচ্ছে না, এই ইমেজে দরকার লাগছে না, কিন্তু যখন আপনি দুইটা তিনটা ইমেজ কম্বাইন করে কাজ করবেন তখন একটা ভাঁজ তৈরি হবে, আর ওই ভাঁজ আপনি যতদিন পর্যন্ত সিলেক্ট করবেন সিলেকশনে ভাঁজ থেকেই যাবে। সো ব্রাশ ছাড়া ওই ভাঁজটাকে ন্যাচারাল করতে পারবেন না, সেটা আমরা পরবর্তীতে দেখবো।